আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে। আজ আপনাদেরকে দেখাবো পটেটো চিজ বল রেসিপি। এই জন্য প্রথমেই সেদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের 7টা আলু। আলুগুলো আমি ভালো মতন একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আলুগুলো যখন ভালো মতন ম্যাশ করা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর কিছু ধনিয়া পাতা। এই সমস্ত উপকরণ আমি ভালো মতন মাখিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে নিয়েছি, যা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এই সমস্ত উপকরণ আমি ভালো মতন মাখিয়ে একটা ভর্তা বানিয়ে নেব। ভর্তাটা আমি সাইডে রেখে চিজ বলের যে চিজ, সেই চিজটা আমি গ্রেট করে নেব। এখানে কিছু পরিমাণ চিজ আমি গ্রেট করে নিয়েছি। বলগুলো বানানোর আগে হাতে সামান্য তেল মাখিয়ে নেব। আলুগুলো এরকম করে নিয়ে একটু মাঝে একটু ফাঁকা করে চিজ দিয়ে দেব এবং চিজ দিয়ে আমি এগুলা প্রত্যেকটা বল বানিয়ে নেব। বল বানিয়ে একটা সাইডে রেখে দেব। এরকমভাবে সম্পূর্ণ আলু ভর্তাটা আমি এরকম চিজ দিয়ে বল বানিয়ে নেব। সবগুলা আলু আর চিজ যখন বল বানানো হয়ে যাবে, তখন একটা ডিম ভেঙে নেব। ডিমের ভিতরে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে ফেটে নেব। ডিমটা যখন ভালো মতো ফেটানো হয়ে যাবে, তখন বলগুলা এই ডিমের ভিতর চুবিয়ে ব্রেড ক্রাম্ব অথবা বিস্কুটের গুঁড়ার সাথে গড়িয়ে নিতে হবে। আমি এখানে বিস্কুটের গুঁড়া নিয়েছি। এখন আমি বলগুলি ডিমের ভিতরে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ার সাথে গড়িয়ে নেব। এভাবে প্রতিটা বল আমি ডিমের ভিতরে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ার সাথে গড়িয়ে নেব। যখন সবগুলা বল এভাবে গড়িয়ে নেওয়া হয়ে যাবে, তখন চলে যাব ভাজতে। এখন একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হবে, তখন দিয়ে দিলাম একে একে পটেটো চিজ বলগুলা। আমি এই বলগুলা মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। যখন সবগুলা বল এরকম ভাজা হয়ে যাবে এবং উপরে হালকা গোল্ডেন কালার আসবে, তখন তেল ঝরিয়ে তুলে নেব। এই তো তৈরি হয়ে গেল চিজ বল। এখন পরিবেশনের পালা। দেখেছেন কেমন সুন্দর হয়েছে? আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই চিজ বলটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে। টমেটো সসের সাথে এই চিজ বলটা কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।